আপনারা দেখছেন এমকেসিএন রিপোর্টার এম করতে আমি হিল্লন। নমস্কার, সঙ্গে রয়েছি আমি অংশিত। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। রথযাত্রায় লুকে লোকারণ্য শ্রীভূমিতে। শিলচর শ্যামসুন্দর আখড়ায় 173তম রথযাত্রা। কাছাড়ের পরিকাঠামো উন্নয়নে বৈঠক মন্ত্রী কৃষ্ণেন্দু পালের। শিলচরের রথযাত্রায় অগণিত মানুষের ঢল। ডিমা হাসাও জেলার হাফলংয়ে রথযাত্রা। বেলাভূমির আবাসিক মায়া ভট্টাচার্যের স্মরণে বস্ত্র বিতরণ। আবহাওয়া প্রতিকূলে থাকায় রথযাত্রা উৎসবে লোকের লোকারণ্য ছিল শ্রীভূমি জেলা সদর। টাউন কালীবাড়ি, ইস্কন মন্দির, কালী মহাবীর বাড়ি, রামকৃষ্ণ মিশন ছাড়াও আরো রথ বের করা হয় শহরের বুকে। পুণ্য লাভের আশায় রথের রশিদে টান দেন আবাল বৃদ্ধ বনিতা। শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বেহাল রাস্তার জন্য শহরের বিভিন্ন প্রান্তে রথ বের করা হলে প্রথা অনুযায়ী বেশি দূর এগোতে পারেনি। টাউন কালীবাড়ি কর্তৃপক্ষ জানিয়েছেন, বেহাল পথের জন্য এবার সংক্ষেপেই সম্পন্ন করা হয়েছে রথযাত্রা। এই কারণে যে রাস্তাঘাটের যে অবস্থা, চতুর্দিকে রাস্তাঘাট খুব একটা ভালো নয়। এই যে কোনো একটা অঘটন ঘটে যেতে না, অঘটন ঘটলে তো আমরা মহাপ্রভু নিয়ে উঠে পড়ে যাব, কিন্তু শহরবাসী তো আমাদেরকে দায়ী করবে যে তোমরা বাংলা রাস্তা দিয়ে মত নিয়ে যাবে। তাই আমরা রাস্তাঘাটে শর্ট করেছি এবং যতদূর সম্ভব মহাপ্রভুকে আমরা অঘটন থেকে বাঁচিয়ে আবার নিয়ে আসি, এইটুকু আমাদের কি যাব। নদীর ঘাটে যাবো, বিসর্জন ঘাট থেকে আবার ঘুরিয়ে আবার পারিবারিক সঙ্গে মহাপ্রভু। শিলচরের ঐতিহ্যবাহী শ্যামসুন্দর আখড়া 173তম রথযাত্রায় উৎসবমুখর পরিবেশ দেখা গেছে। উপস্থিত ছিলেন অগণিত ভক্ত। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আখড়া কর্তৃপক্ষ ও স্বেচ্ছাসেবী বাহিনী ছিলেন। রথযাত্রায় ঐতিহ্য ধরে রাখতে কর্তৃপক্ষ সবসময় সচেষ্ট রয়েছেন বলে জানান।
কাছাড়ের পরিকাঠামো উন্নয়নে জোর দিয়েছেন রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। জেলার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল সহ মন্ত্রী কৌশিক রায় উপস্থিত ছিলেন। জেলা আয়ুক্ত কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে বিভিন্ন চলমান সড়ক ও অবকাঠামো প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয় এদিনের বৈঠকে। প্রকল্পগুলোর কাজ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার নির্দেশও দেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। আমরা আজকে আমাদের মাননীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল মহাশয়কে নিয়ে আমরা NHADCL, PWD, রেভিনিউ ব্রাঞ্চ, মিউনিসিপ্যালিটি, পিএইচই সবাইকে নিয়ে আমরা বসেছিলাম এবং কয়েকটা সিদ্ধান্ত আমরা নিয়েছি। এর মধ্যে হলো যে আমাদের আপনারা জানেন যে গত সেপ্টেম্বর মাসে NHADCL ক্যাপিটাল পয়েন্ট টু রাঙ্গিরখাড়ের কাজ যেটা সমাপ্ত তারা করেছিলেন, যেটা প্রায় 2.3 crores কাজ ছিল। এই রাস্তাতে গত মার্চ মাসের শেষ দিক থেকে যখন বৃষ্টি শুরু হয় তখন সেন্ট্রাল রোড এরিয়াতে প্রথম আমরা দেখি যে রাস্তা নষ্ট হওয়া শুরু করে এবং ধীরে ধীরে এটা অনেক বেশি হওয়ার পরে আমরা যখন গত জুন মাসে NHADCL এর সঙ্গে মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়ের কার্যালয়ে আমরা বসে এটা রিভিউ করেছিলাম। তারপরে NHADCL কে আমরা প্রেসার দিয়েছিলাম যে অন্তত এটা মেনটেনেন্সের ব্যবস্থা করা হোক এবং সেই হিসাবে NHADCL আলাদাভাবে কোনো টেন্ডার না করে সেটাকে একটা টেম্পোরারি রিপেয়ারিং যেটাকে বলা হয় সেই টেম্পোরারি রিপেয়ারিং এর কাজ তারা আরম্ভ করে এবং এটা আমরা দেখেছি যে তারা যেহেতু এটা কোনো আলাদাভাবে টেন্ডার করা হয়নি এই জন্য তারা এক্সিস্টিং যেটা রাস্তা ছিল তার উপরে ফাইবার ব্লক বসিয়ে তারা সেই কাজটা আরম্ভ করেছে এবং ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙ্গিরখাড়ি 2.3 কিলোমিটার থাকলেও 1.5 কিলোমিটার জায়গা বেশি খারাপ। এই 1.5 কিলোমিটার জায়গাতে তারা এই পেপার ব্লক দিয়ে বসানোর কাজ আরম্ভ করেছে। আজকে একটা কথা বলি যে আপনারা বলছেন রাস্তার কথা, আমরা যদি 2016 ইংরেজির আগের দিকে চলে যাই তো আমরা কোন জায়গায় ছিলাম, আর 2016 ইংরেজির পরে যদি আমরা চিন্তা করি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে সমগ্র বরাক উপত্যকায় কমিউনিকেশন সেক্টরে একটা আমূল পরিবর্তন এসেছে। ডেভেলপমেন্টের কাজ যে সময় হবে তখন নাগরিকরা, সাংবাদিক বন্ধুরা সবাই সাহায্য সহযোগিতা করতে হবে। এখানের মধ্যে রাস্তার কাজ চলছে, হয়তোবা কোনো জায়গায় ব্লক একটু উঁচু হয়ে গেছে, এটার জন্য রিলস বানিয়ে করে প্রতিবাদ করা যায়, কিন্তু আমরা প্রয়াস করছি যাতে ভালো করে রাস্তাটা তৈরি হয়। আন্দোলন করতে হবে না। ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় মুখ্যমন্ত্রী আছেন, প্রত্যেক এলাকার রাস্তা ভালোভাবে হবে। আর কৌশিক রায় মহাশয় বিশেষ করে বলি, কৌশিক রায় মহাশয় সব সময় শিলচর শহরের রাস্তা বা বরাক উপত্যকার রাস্তা, উনি বরাক উপত্যকা ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের দায়িত্বে থাকার সময় আমি দেখেছি যে সব থেকে বেশি কমিউনিকেশনের উপর জোর দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়। আপনারা দেখেছেন সমগ্র আসামের নাগরিকরা ওনার উপর যে বিশ্বাস, ওনার উপর যে আস্থা,
কারণ উনি দিন রাত অক্লান্ত পরিশ্রম, একটাই কারণ যে আসাম ভারতবর্ষের 5টা উন্নত সারির রাজ্যের মধ্যে একটা রাজ্য যাতে প্রতিষ্ঠা লাভ করে। এবং ওনার সঙ্গে আমরাও মন্ত্রিসভায় স্থান পেয়েছি, বিশেষ করে কৌশিক রায় আর আমি, এবং আমরাও প্রয়াস করছি যাতে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে বরাক হোক, ব্রহ্মপুত্র এলাকার সব এলাকায় যাতে আমরা ভালোভাবে কাজ করতে পারি, নাগরিকদের সেবা করতে পারি। জয় জগন্নাথ, হরিনামের ধ্বনি, শঙ্খ ঘণ্টার মঙ্গল ধ্বনিতে মুখরিত হয়ে উঠল শিলচর শহর। রথযাত্রা কার্যত পরিণত হয়েছে জনসমুদ্রে। ইস্কন মন্দিরে রথযাত্রার সূচনা করেন মন্ত্রী কৌশিক রায়। এছাড়া গৌরীয় মঠ, মদনমোহন আখড়া, ভুবনেশ্বর সাধু ঠাকুর আশ্রম সহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের উদ্যোগে বের করা হয় রথ। রথের রশিতে হাজারো হাত আর হরিনামের সুরে মুখরিত হয়ে ওঠে শিলচর শহর। আপনারা ভগবান জগন্নাথের বলদেব এবং সুভদ্রা মহারাজা হাত ছাড়বেন না। আজকে আমাদের শিলচর ইস্কন মন্দির থেকে যে রথযাত্রা, এই রথযাত্রা কার্যক্রমে আমি এসেছিলাম। আমার সৌভাগ্য হয়েছে এই কার্যক্রমে উপস্থিত থাকার এবং সবাই একসঙ্গে নিয়ে আমরা এই ভগবান এর যে রথযাত্রা, এই রথযাত্রাকে আমরা নিয়ে যাব এবং ভগবানের আশীর্বাদ যাতে সবার উপর বর্ষিত হয়। ডিমা হাসাও জেলার হাফলংয়ে শ্রী শ্রী জগন্নাথ প্রভুর রথযাত্রা উৎসব উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে পালন করা হয়। হাফলং শহরে মোট 3টি রথ বের করা হয়। এর মধ্যে অন্যতম ছিল হাফলংয়ের শতবর্ষ প্রাচীন ঐতিহ্যবাহী হাফলং জগন্নাথ বাড়ি রথযাত্রা।
जय जगन्नाथ। नमस्ते हापुड़वासी। आज हमारा यहाँ पुरी के जगन्नाथ उत्सव के जैसे हमारा महोत्सव के हापुड़ के जो सबसे बड़ा और सबसे जो पुरातन इस साल 115 साल चल रहा है इस मंदिर का, जगन्नाथ मंदिर का। आज हमारा ये जगन्नाथ प्रभु जी ये जगन्नाथ मंदिर से निकल के चिन्नौर टर्निंग होकर ऑटोनॉमस काउंसिल रोटारी से वहाँ से आकर हमारा जो पुराना रेडियो थे जो वहाँ का जो राम ठाकुर मंदिर जो हम लोग गुंडीचा मंदिर का नाम से जो मासी का घर बजा है वहाँ पर ये जाके ठहरेंगे 9 दिन का जैसा। इसके बाद वहाँ से रिटर्न होंगे। हाँ वासी को अनुरोध करते हैं कि आइए इस रथयात्रा उत्सव में सब शामिल होते हम सब सनातनी जाति धर्म सब निर्विशेष सब आनंद उत्सव का पालन करें। जय जगन्नाथ। বেলাভূমিতে আবাসিক প্রয়াত মায়া ভট্টাচার্যের স্মরণে দুস্থদের মধ্যে মশারি খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বেলাভূমিতেই এ উপলক্ষে সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরে এ নিয়ে বক্তব্য তুলে ধরেন বেলাভূমির পক্ষ থেকে রূপক দে। আর সেদিকে শঙ্করটা লাগাইবা প্রতিদিনই এসে সেবা করে যান এবং নানা অনুষ্ঠানে আয়োজন করা হয়। আজকের এই ত্রাণ বন্টনে আমরা সবাই মিলিত হয়ে অল্প কিছু যে কাজ করতে নমস্কার। আজ আমাদের বেলাভূমি রথযাত্রা উপলক্ষ বলতে পারেন ত্রাণ বন্টন শিবির করা হয়েছে। এখানে প্রায় 50-60খানা মশারি গরিব দুঃখীদের মধ্যে দান করা হচ্ছে। এই দান করার কারণ আমাদের 1 মাস হয়েছে আমাদের বর্ডার মায়া ভট্টাচার্য মহাশয়া গত হয়েছেন, উনার স্মরণে এই ত্রাণ বন্টনের আয়োজন। আমাদের বর্ডাররাও সবাই মিলিত হয়ে এই ত্রাণ বন্টন করেছেন। এই যে বেলাভূমির অট্টালিকাটা আমাদের সম্পাদিকা মহাশয়া অপর্ণা দেব ওনার অক্লান্ত পরিশ্রম সঙ্গে আমাদের যারা সদস্যরা আছি ওরাও এই পরিশ্রম করেছেন, তাই এতটুকু হচ্ছে এবং হবে। আর আমাদের যারা বর্ডার আছেন ওরাও আমাদের সঙ্গে থাকেন এবং ওদের সুবিধা অসুবিধায় আমরা যারা সদস্য আছি সঙ্গে থাকি। আজকের এই আয়োজন রথযাত্রার দিন, সুন্দর দিন, দিনটিও ভালো করেছি। এইমাত্র আমাদের দান কার্য শেষ হলো, সবাই এসে মশারি নিয়ে গেছেন, আরও 2-1খানা রয়েছে এবং স্লিপার কুপনও রয়েছে, ওরা এসে নিয়ে যাবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আমাদেরকে সহায়তা করেছেন এসে মিডিয়া থেকে। নমস্কার। কেসিএন রিপোর্টার আজ এ পর্যন্ত। আগামী আপনাদের সঙ্গে আবার দেখা হবে একই সময় একই চ্যানেলে। নমস্কার। নমস্কার।